ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। মক্কার কুরাইশরা ভালো করে আমার কথা শোনো, আমি সুহাইব রুমি কি কেমন কি সব তো তোমরা জানো। দুইটা অফার তোমাদেরকে দিতে চাই। একটা হচ্ছে যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার সম্পদ কোথায় আছে বলে দিব, ওখান থেকে সম্পদ নিয়ে ভাগ করে নিবি। কার কাছে উট রেখে আসছি সব উট তোরা নিয়ে নিবি, কার কাছে আমি ঘোড়া রেখে আসছি ঘোড়াগুলাও নিয়ে নিবি। আমার এইগুলা কোনোদিন দাবি করব না, সব দিয়ে দিব, ঠিকানা বলে দিব, লোকেশন বলে দিব। সোহাইব মিথ্যা কথা বলে না। আর যদি এটা না মানো তাহলে এইগুলা ঠিকানা তো এখনো বলি নাই, এইটা তো বলবোই না। সাথে পিছনে তুন আছে দেখতেছো তো, একটা একটা করে মারবো। আমিও মরবো জানি, কিন্তু এর আগে অন্তত পক্ষে 20-30টাকে এতিম বানাবো, বউদেরকে বিধবা বানাবো। যখন তীর শেষ হবে এরপরে তলোয়ার যদি একবার ছুটাই, আমি জানি আমি মরবো, তাহলে তলোয়ার ছুটানোর স্পিড কি হবে জানো? আরো 50-60টা মারবো, তারপরে কিন্তু মরবো। যেটা তোমার মন চাই, এখন অফার নাও, আমারে মদিনায় ছেড়ে দিবা, চলে যাব আমি, কোনো ডিস্টার্ব করবো না, সব সম্পদ দিয়ে দিব, নাকি মারামারি করে মরবা, সম্পদও পাবো না, খালি আমারে মারতে পারবা। এমন ভাবে অফার দিছে লোভাতুর কাফের মুশরিকরা বলছে হুদা মিশা একটা মানুষের সাথে ফাইট করে লাভ কি, উট ঘোড়া ভাগ করে নিব আমরা, কয়জন, ঝামেলা শেষ। বলছে তোমারে ছাইরে দিব, তোমার উট ঘোড়া কোথায় আছে কি আছে বলে দাও, অমুক বাড়িতে যাবা, এখানে আমার এতগুলা উট আছে, 2টা তারে দিয়ে দিবা, বাকিগুলা তোমাদের, যেহেতু আমি ওয়াদা করে আসছিলাম। ওই জায়গায় আমার ঘোড়া আছে, ওই ঘোড়ার কয়টা নিবা, বাকিগুলা ছেড়ে দিবা। অমুক পাহাড়ের নিচে আমার জন্য মোহর গাড়া আছে, ওইগুলা সব তোমাদেরকে দিয়ে দিলাম। তারা সবগুলা নিয়ে সোহাইবকে বলছে তুমি চলে যাও। সোহাইব এত খুশি হয়েছে যে আমার কোটি টাকার সম্পদ চলে গেছে, তাতে কি আমি আমার নবীর দিদারের জন্য মদিনার দিকে রওনা হতে পেরেছি। হযরতে সোহাইব চলে গেছেন মদিনায়, মসজিদে নববীতে এসে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীকে দেখে খুশি হয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া আল্লাহর নবীকে জড়ায় ধরছেন। ইয়া রাসূলুল্লাহ, সব হারাইছি কিন্তু আপনাকে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। কি হারাইছো সোহাইব, কি কি সাথে আনতেছিলে? বলে না না ইয়া রাসূলুল্লাহ, সব হারাইছি মানে সাথে যা আনতেছিলাম তা হারাই নাই। তীরও কয়টাই আছে, তলোয়ারটাও আছে, কিন্তু পথিমধ্যে আমাকে আটকাইছিল, সব উট দিয়ে দিছি, সব আমার দুম্বা দিয়ে দিছি, সব ঘোড়া দিয়ে দিছি, যত সম্পদ ছিল সব লোকেশন বলে দিছি, সবগুলার মালিক তারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা পোশাক, এই পোশাকটুকুই আমার পোশাক, এই যে তুন যেইটা আছে আমার ঘাড়ের মধ্যে তীরের জন্য, ওইটুকুই আমার সম্পদ, এই তলোয়ার ছাড়া আমার কাছে আর কিছু নাই। এই কথা বলে মসজিদে নববীতে যেই না হযরতে সোহাইব রুমি বসেছেন, জিবরাইল আমিন আসতে 1 সেকেন্ড দেরি করেন নাই। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি সোহাইবকে বলে দেন, সোহাইবকে বলে দেন, সোহাইব তো আসলে কিছুই হারাতে পারে নাই, সে একটা বেচা বিক্রি করেছে, সে একটা কারবার করেছে। কি কারবার? আল্লাহ বলছেন ওয়ামিনান নাস, সবাই নয়, মানুষের মধ্যে কেউ কেউ পারে। কি পারে? মাইয়াশরি নাফসাহু, যে তার আত্মাকে বিক্রি করে দিয়েছে, তার সম্পদকে বিক্রি করে দিয়েছে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, ইবতিগাই ওয়াজহিল্লাহ, কেবল সে আল্লাহ চাইছে, আল্লাহর রাসূল চাইছে। আল্লাহ বলছেন তাকে বলেন সোহাইব, তোর কেবল তীর আছে, ধনুক আছে, সম্পদ নাই, কিন্তু তোর সাথে একজন আছে। তিনি কে? আল্লাহ বলছেন জানাই দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি মমতাময় রব, পরম ভালোবাসার রব, আদরের রব, আমি সোহাইবের হয়ে গেলাম।